সালাম আলাইকুম। কোন কাজেতে টাকা বেশি, সবচেয়ে বেশি প্রবাসে বা সৌদি আরবে বা যে কোনো জায়গায়? আমি বলতেছি, তা আপনার কোন কাজে সবচেয়ে টাকা বেশি? আপনার ভাই, পূর্বের আপনার যদি দেশের থেকে আপনি বিদেশে আসেন, পূর্বের আপনার যে কোনো অভিজ্ঞতা থাকা লাগবে। যে কোনো আপনার কোনো একটা কিছু থাকা লাগবে যে আপনি কাজ বুঝেন, জানেন, তারপরে আপনার কাজ করে যাইতে পারবেন। তাহলে আপনার কপিল বা আপনার যে আন্ডারে কাজ করেন, যার আপনার যোগ্যতা দেখা আপনার কাজের বেতন দিব। আর আরেকটা আপনার সঠিক কথা বলতেছি, এটা হচ্ছে প্রচুর টাকা। এই জায়গায় এই কাজে গেলে আপনার টাকার অভাব নাই, কিন্তু এর সমস্যা এটা আমি বলতেছি। মানে প্রথম হয়েছে দালালি কাজ। সবচেয়ে বড় দালালি কাজ যদি করেন, তাহলে এটা হচ্ছে প্রচুর প্রচুর টাকা। আর এই দেশে আইনা যদি ওই আদম ব্যবসা করেন, আদম ব্যবসা মানে দালালের মতো নেই। মানে এই জায়গায় এসে আপনার কাজ বিভিন্ন জায়গায় কাজ লইয়ে দিব, 500, 1000, 2000 এরকম টাকা খাইব, কইব ওই জায়গায় কাফালা করবো, আকামা করবো, সব কিছু করবো। মানে এগুলো এইসব কাজে, বুঝছেন নাই? মানে এসব কাজে তো আপনার প্রচুর টাকা। এইসব কাজে মানে এভেলেবেল মানুষ করতে আছে বাংলাদেশেতে। মানুষ আইনা বিভিন্ন রকমের ব্যবসা করতে আছে মানুষ এখন। মানে এইসব ব্যবসা প্রচুর টাকা, দালালি ব্যবসা। আর এই ব্যবসা যদি আপনি একবার খারাইতে পারেন, আপনি অনেক টাকা। আর যদি মানে সমস্যা, তাহলে মায়ের খাইবেন, কানবেন ভাও। মানে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা। ঠিক আছে? এই ছাড়া আর কোনো ব্যবসায় মানে কোনো বেতন বেশি বা কোনো কিছু, এটা মানে সৌদি আরবে এতটা কিছু বড় কিছু না। প্রথম আমার প্রথমে আপনার অভিজ্ঞতা, পূর্বের অভিজ্ঞতা জানা লাগবো, ভাষা জানা লাগবো, আকামা, তারপর সব কিছু ঠিক থাকা লাগবো। তারপরে আপনার যে কোনো কোম্পানিতে গেলে আপনার দাম আছে, আপনাকে মানুষ কাজে নিব, আপনার অভিজ্ঞতা আছে, তাহলে আপনি কাজ করতে পারবেন। প্রথম হয়েছে এই। দ্বিতীয়তে হয়েছে আপনার, আপনি যে কোনো জায়গায় যান, আপনার যদি কাজ শিখা থাকে, ভাষা জানা থাকে, তাহলে আপনার আর কোনো কিছু দরকার নেই। ভালো একটা জায়গায় গিয়ে আপনি মানে কাজে লাগিয়ে যেতে পারেন বা কাজে আপনি জয়েন করতে পারেন, যে কোনো কাজে। কিন্তু ওই দালালের মুখে পড়েন না, দালালের মুখে কেউ পড়েন না। দালাল দালাল হয়েছে তো দালালি, এটা তো আমরা জানেনই যে অনেকে যারা পুরান ভাই আছে তারা সবাই জানে। আর যারা নতুন এরা তো জানে না, সবাই জানিয়ে নেবেন যে কি করলে কি হবে। এরকম আপনার এই সৌদি আরবে কন বা আরব কান্ট্রিতে কন, সবচেয়ে তো দালালেই আপনার সবচেয়ে টাকা উপার্জন করা যায় বেশি সবচেয়ে। আর আদম ব্যবসা। আর আপনার সৌদি আরবে বা বিভিন্ন জায়গায় মানুষ কাজে লাগাইয়া দেয়, এরকম যে আপনারা কাজে লাগাই দিব, আপনি 500, 1000, 2000 এরকম দিবেন। এরকম এইসব কাজে আপনার প্রচুর টাকা আপনি কামাইতে পারবেন, কিন্তু এই কাজ কখনো ভালো হইবে না। এই কাজ আপনার জীবনে কখনো উন্নতি হবে না বা আল্লাহর কাছে কখনো ভালো হবে না। এই আমার কথা হচ্ছে, আপনি যদি বেশি টাকার বেতনে কাজ করতে চান, তাহলে আপনার অভিজ্ঞতা থাকা লাগবো, জানান লাগবো কেমনে কি করা লাগে। এগুলা আপনার পূর্বের সব কিছু অভিজ্ঞতা থাকার পরে আপনার চীনা বা পরিচিত মানুষ দিয়ে আপনি যে কোনো কাজে জয়েন করতে পারেন, যে কোনো কাজে যাইতে পারেন। দেখবেন অনেক জায়গায় অনেক রকম অনেক মানুষ অনেক কথা কয় যে এই কাজ ভালো, ওই কাজ কালো। যেরকম আপনার এই যে সাপ্লাই সাপ্লাই তারপরে এই আপনার ঘন্টা 10 টাকা, 12 টাকা, 14 টাকা এরকম। তারপরে আপনার কফি শপ, তারপরে আপনার রেস্টুরেন্ট, তারপরে আপনার বিভিন্ন জায়গায় আছে মানে কাজ, বেশি টাকার বেতন। এটা আপনার অভিজ্ঞতা থাকা লাগবো, আর শিখন লাগবো, জানান লাগবো ভাষা, কথা, তারপরে আপনার অভিজ্ঞতা, কাজের ধরন কি, সব কিছু আপনার থাকা লাগবে। কিন্তু ভাই, দালালের মুখে পড়েন না, দালালের মুখে পড়েন না। দালালে আপনার সমস্যা করব, ধ্বংস করব। আপনার মূলত আমার এই কথা যে সৌদি আরবে বা বিভিন্ন জায়গাত কন আদম ব্যবসা, দালাল, তারপরে এরা সবচেয়ে বেশি টাকা কামায়, মানুষের মাইরা মাইরা এই টাকা কামায়। এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে আমার বর্তমানে পরিস্থিতি। যাই করেন বুঝে না করবেন, আসবেন, জানবেন, বুঝবেন, তারপরে ডিসিশন নেবেন যে আসলে কি করবেন। এই ছাড়া আপনার জীবনে আর কোনো কিছু নাই, এই ছাড়া আর কোনো কিছু নাই। দালালের মুখে, দালালের কাছে পড়েন না। ভালো একটা কিছু করেন, আপনি বিদেশের মাটিতে আইসেন, এই কথা, আর কিছু না।